আজ রান্নাবান্নার মেনু দিয়েই ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা রান্না করেছিলাম, প্রথমেই শেয়ার করছি সেটা হচ্ছে রুটি। বাবিনের পাপা অফিস নিয়ে যাবে, তাই রুটি করেছিলাম। আর এখানে করেছি চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর রয়েছে পিপুলি শাক দিয়ে পেঁপের তরকারি। আমার বাবিন এখানে বলছে মামা মামাকে একটু দেখাও ভিডিওতে, তো যার কারণে বাবিনকেও একটু শেয়ার করলাম। আর এদিকে রয়েছে ভাত, আর কাঁঠাল রয়েছে, পাশের বাড়ির এক কাকিমা দিয়েছিল। তবে কাঁঠালটা সত্যি বলতে খুবই মিষ্টি, তবে খাজা কাঁঠাল ছাড়া আমার ভালো লাগে না। তবুও একটু খেয়েছিলাম, আমার প্রচণ্ড গলা ছিল, বীজ বের করে তারপরে কাঁঠালগুলো ফেলে দিয়েছিলাম। যাই হোক, উপরে যে দিদিভাই থাকে তোমাদের সাথে শেয়ার করেছি, আমার ওই প্রিয় দিদিভাই আমাকে গিফট করেছে স্নেক প্ল্যান্টটা। আমার হাতের যে অবস্থা হয়েছে বুঝতে পারছো, ওটা কিন্তু মোচা কেটেই হয়েছে। বাবিনের ব্যাপার অফিস যাওয়ার টিফিনটা এখন রেডি করে নিচ্ছি। প্রসঙ্গত একটা কথা বলি, তোমাদের মাথায় আসতে পারে যে মোচাটা তুমি কেন কেটেছো, বা তোমার শাশুড়ি মাকে দিয়ে কেন কাটাওনি, বা উনি কেন কাটেনি। আসলে সব সময় আমি সব দিনে নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসি। কারোর উপর ডিপেন্ড করতে আমার একদম ভালো লাগে না। মামনি বারবার বলছিল রাত্রেবেলা যে তুমি রেখে দাও, আমি কেটে দেবো। অ্যাকচুয়ালি দেখো, সত্যি বলতে দেখবে নিজের সংসারে নিজে যদি কাজকর্ম করো, তারপরে নিজের মন থেকে একটা আলাদা রকমেরই তৃপ্তি লাগে। সব থেকে বড় কথা, আমি বসে থাকবো, আমার শাশুড়ি মা কাজ করবে, সেটা আমার একদম ভালো লাগে না। এটা আমার কোনো ভালো মানসিকতা নয়, আমার এটা ভালো হ্যাবিট বলতে পারো কি খারাপ, যে কোনো কাজ আমি এক করতেই বেশি পছন্দ করি। আর আমার মন থেকে ভালো লাগে, সত্যি বলতে মন থেকে খুব ভালো লাগে, এটাই কারণ, আর কোনো কারণ নেই। যাই হোক, বাবিনের পাপা ডিম নিয়ে এসছে, সেটাকে ফ্রিজে রেখে বাবিনকে বাটার খাওয়াবো বলে একটু বের করে নিলাম। আর এইদিকে এখন বাবিনের পাপা পাকা কলা নিয়ে এসছে, সেটাকেও একটু এদিকে ঝুলিয়ে রাখলাম। জানো তো, আগের দিন না পাকা কলার এক ছড়া পাকা কলা ওই জানলার দিকে রেখেছিলাম, যেদিকে গাছপালা রয়েছে। হনুমান এসে প্রত্যেকটা কলাই নিয়ে গেছিলো, বুঝতে পারিনি, তাই আজকে এই দিকটা রেখেছি। আজকের ওয়েদারটা মোটামুটি খারাপ নয়, হালকা রোদ উঠেছে, মিঠে রোদ যেটাকে বলা হয়, আবার হালকা মেঘ। তো যাই হোক, এইদিকে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি। বাবিন ঘুম থেকে এখন দেরি করে ওঠে, তাই বিছানা তুলতেও আমার দেরি হয়। বাবিনকে বলো, বাবিনকে হ্যাপি বার্থডে বলো। আচ্ছা, আমার সোনার তো সামনেই হ্যাপি বার্থডে আসছে, তাই ওরা একটু মজা করছিল। দিদিভাই এখানে দেখো, যে গাছটা আমাকে দিয়েছে সকালে দেখালাম, সেই গাছটা আমি এখন এইভাবে কিন্তু একটা হাঁড়ির ভিতরে লাগিয়ে নিয়েছি। দিদিভাইয়ের ওখান থেকে একটা অ্যালোভেরা গাছ এনে সেটাকেও এইভাবে লাগিয়ে নিয়েছি। বাবিনের পাপাকে টব আনতে বলেছিলাম, সকালে ও টব আনতে ভুলে গেছে বা আনতে পারেনি। তবে আমার আবার যে কোনো কাজে, বিশেষ করে গাছ লাগানোর কাজে আমার তর্স হয় না। আমার প্রকৃতি যে কী ভালোবাসি আমি, সেটা আশা করি প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। জানো তো, বৃহস্পতিবার মানেই কিন্তু অম্রপল্লব দেব ঘটে, তারপরে বেলপাতা, দুব্বো, যেগুলো বাড়িতে পুজো করে একটা আলাদা শান্তি পাই। এখানে যদিও সেটা পায় না, কিন্তু কি আর করা যাবে, আমরা সবাই পরিস্থিতির শিকার, তাই মানিয়ে তো নিতেই হবে।